صار يا صار لا مو مدني صار الناس আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। গুরুত্বপূর্ণ একটি ভিডিও, গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, আপনারা যারা ভিডিওটা দেখছেন, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মেহেদী হাসান। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই। মেহেদী হাসান, যার বাড়ি হচ্ছে কুমিল্লা, তাকে এভাবে পাওয়া গেছে ইরাক বর্ডারে। চিন্তার বিষয়, সে ছিল রিয়াদে, দুঃখিত, সৌদিতে। সে ইরাক বর্ডারে কিভাবে গেল, মানে ইরাকে পাওয়া গেছে। সে সম্ভবত ধারণা করা যাচ্ছে সে আরার থেকে আনবার হয়ে, আরার থেকে ইরাকের বর্ডার আনবার এসে প্রবেশ করেছেন এমন ধারণা করা যাচ্ছে। তাকে ইরাকের বর্ডার থেকে ইরাকের দায়িত্বরত যারা আছেন, আপনারা যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তাকে আটক করা হয়। আটক করে সে বর্তমানে ইরাক পুলিশের প্রশাসনের হেফাজতে আছে। ইরাক থেকে আমাদের এক ভাই ভিডিওটা পাঠিয়েছেন। তার বাড়ি কুমিল্লা, সে মেহেদী হাসান, পাসপোর্টও আছে তার সাথে। তবে সে আপাতত কিছু বলতে পারছে না, কিছু বলছেন না এই মুহূর্তে। যখন ভিডিওটা ধারণা করা হয়েছিল সে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া গেছে। কেউ যদি তাকে চিনে থাকেন এবং আপনাদের যদি ইরাকে কেউ থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি আপনারা যোগাযোগ করতে না পারেন, আপনারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব যে আমাদেরকে ভিডিও পাঠিয়েছে তার কোনো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার। তো যারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন, যারা দেশে যাওয়ার জন্য হয়তো বর্ডার ক্রস করার, অন্য একটি দেশে প্রবেশ করার অনুপ্রবেশ যাকে বলে চেষ্টা করছেন, সেটা একেবারে ভুল। এমন কাজ কেউ করবেন না। কারণ আপনারা সৌদি ত্যাগ করতে হলে, সৌদি ত্যাগ করার অনেকগুলো মাধ্যম আছে। আপনারা সাধারণত জেদ্দা কনসুলেট কিংবা রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে দেশে যেতে পারছেন। আর যাদের ইকামা আছে, কফিল চাচ্ছে না, তারা এক্সিট লাগিয়েও দেশে যেতে পারছেন। তো এমন ভুল কাজ কেউ করবেন না। আপনারা যারা ভিডিওটা দেখছেন, কেউ যদি এই ছেলেটাকে চিনে থাকেন, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং তার পরিবার যেন যোগাযোগ করে ছেলেটাকে ওখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করে। ধন্যবাদ।